এ দুনিয়ার মানুষ এই মা বাবাকে কখন ভুলো না, এই মা বাবাকে কখনো ভুলো না এই মা বাবাকে কখনো অসম্মান করো না, এই মা বাবাকে কখনো গালি দিও না, এই মা বাবার কখনো অবাধ্য হইও না, এই মা বাবার উপর দিয়ে কখনো জোরে আওয়াজে কথা বলো না। এই মা বাবাকে যারা কষ্ট দিয়েছো, যারা অবাধ্য হয়েছো, ঢাকা শহরের গুলশানেও যদি তুমি ফ্ল্যাট নিয়ে বাড়ি করে থাকো রে যুবক, এরপর তোমার এমন একদিন সময় আসবে তোমার মা বাবার কানের মধ্যে আসবে ওই ফ্ল্যাট তোমার নাই, ওই বাড়ি তোমার নাই, ওই গাড়ি তোমার নাই, ওই সুন্দর নারীও নাই, একমাত্র তোমার গ্রামের মা এবং বাবা। তুমি যেই দিন থেকে ঢাকার শহরে চলে গিয়েছিলা ওই দিন থেকে মা এবং বাবা তোমার জন্য দুহাত উঠাইয়া দোয়া করতো, আমার সন্তান ঢাকার শহরে গিয়ে চাকরি করতেছে, সুন্দরী বউ পেয়ে আমাদেরকে ভুলে গেছে, আমাদের খোঁজ খবর রাখে না। না রাখুক, কিন্তু এরপরও আমরা সন্তানের জন্য দোয়া করতে ভুলবো না। জোরে বলে মারহাবা। এরে হিলির জমিনের আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত, আজকে হিলির জমিনে যারা এখানে সামনে বসে বসে ওয়াজ শুনতেছো, যাদের মা নাই বাবা নাই, তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড লাগানো আছে, তারা বড় ইতিম। তার কারণ আমার নবী ছিল ইতিম। এখানে যাদের মা বাবা নাই তারাও বড় ইতিম, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার একদিন বৈকাল বেলা ছোট ছোট শিশু বাচ্চারা মাঠের মধ্যে খেলা করেন, এই খেলা দেখতে গিয়েছেন আমার রহমাতুল লিল আলামিন। মায়ার নবী আমার খেলা ভালোবাসতেন না, কিন্তু ছোট বাচ্চাদের খেলা দেখতে তিনি পছন্দ করতেন। খেলা দেখতে গিয়ে তিনি খেলা দেখতেছেন সুন্দরভাবে। হঠাৎ করে বৈকাল বেলা হয়ে গেল, যে সন্তানদের মা আছে, যে সন্তানদের বাবা আছে, সকলের মা এবং বাবারা সন্ধ্যাবেলা এসে মা সন্তানকে কোলে নিয়ে চলে যাইতেছে, বাবা সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে চলে যাইতেছে। মায়ার নবী আমার চোখের পানি ফেলে কান্না করতেছেন, আমার বাবা কেন আমাকে নিতে আসে না, আমার মা কেন আমাকে নিতে আসে না। এইদিকে সন্ধ্যা গড়িয়ে যায়, আম্মা জান মা আমেনা তালাশ করতেছে আমার সন্তান কোথায় গেল। পাগলের মতো দৌড় দিয়ে দরজা খুলে বের হয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও এলাকার মানুষ, আমার সন্তান মুহাম্মদকে কি তোমরা কেহ দেখেছো? এলাকার মানুষরা বলে, মুহাম্মদকে আমরা চিনি না, তবে একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা রাস্তার ধারে, রাস্তার পাশে বসে বসে আব্বা আব্বা করে কাঁদতেছে। আল্লাহু আকবার। আম্মা জান মা আমেনা এইবার রওনা হয়েছে। রওনা হওয়ার পর ময়দানের মধ্যে গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর বলতেছে, আমার বাবা কোথায়? এইবার আম্মা জান মা আমেনা এমনভাবে সন্তানের কাছে চলে গেলেন। এইবার মুহাম্মদকে কোলের মধ্যে উঠায়া নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলের মধ্যে উঠে এবার চিল্লায়া চিল্লায়া বলতেছে, ও মা, আমার বাবা কই? সকল সন্তানের মা এবং বাবারা তাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে গেল, মা আমার বাবা কই? এইবার মা আমেনা বলতেছে, ওরে বাবা, তোর বাবা তো তুই জন্মে হওয়ার পূর্বে ব্যবসা করতে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এইবার মায়ের নবী আমার চোখের পানি ফেলে বলেন, ও মা,
তাহলে আমার বাবার কবরটা আমি একটু দেখতে চাই এবং বাবার কবরের পাশে গিয়ে আমি একটু সালাম দিতে চাই। মা এইবার আমেনা সন্তানের কথা শুনে শুনে এইবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটু চুমো দিলেন, ঠোঁটের মধ্যে চুমু দিলেন, আর রওনা হলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছেন, ও আব্বাজান, আপনার নাতি আপনার সন্তানের কাছে যাইতে চায়, আপনার সন্তানের কবরের কাছে গিয়ে সালাম দিতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সন্তানকে নিয়ে আমার স্বামীর খবরে যেতে চাই। দাদা আব্দুল্লাহ বলেন, ও আমিনা দাসী উম্মে আইমান এবং তোমার সন্তানকে নিয়ে উট নিয়ে রওনা হয়ে যাও। এইবার দাসী উম্মে আইমান এবং আমার মায়ার নবীকে নিয়ে মা আমিনা রওনা হয়ে এবার সামনে যখন চলে গেলেন, কিছু দূর যাওয়ার পর সামনে গিয়ে মা আমিনা বলতেছেন, ও প্রাণের ছেলে আমার, ও মুহাম্মদ, ওই যে দেখো দেখো ওখানে একটা গাছ দেখা যায়, ওই গাছের গোড়ার মধ্যে, ওই গাছের কিনারায় তোমার বাবার কবর আছে। জোরে বলে আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, কে যেন মা হারাইছো রে বাবা, কে যেন বাবা হারাইছো রে বাবা, কে যেন মার সঙ্গে বেয়াদবি করেছো, কে যেন বাবার সঙ্গে বেয়াদবি করেছো। মায়ার নবী আমার বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবাই হলো তোর জাহান্নাম। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে তোর কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে। আর মা বাবা যদি তোর কর্ম এবং কাণ্ডর কারণে সন্তুষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিবি দুনিয়ার কেউ তোকে ঠকাইতে পারবে না, তোর কপালের মধ্যে আমার আল্লাহ জান্নাত লিখে দিবে। আল্লাহু আকবার। মায়ার নবী আমার এইবার বাহন থেকে উটের পিঠ থেকে নেমে বাবার কবরের পাশে গিয়ে এইবার কবরের ওপরে পড়ে গেলেন। কবরের ওপর করে হাউমাউ করে চিল্লাইছে, ও বাবা, তুমি আমাকে ছেড়ে কেন কবরের ভিতর? আমার মার মতো তোমাকে একটু আমার দেখতে মন চাই, ও বাবা তুমি উঠে আসো। ছোট বাচ্চা, তিনি তো বুঝতে পারতেছেন না যে মায়ার নবীর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আম্মা জান আয়েশা পাশ থেকে বসে বসে দেখতেছেন সন্তান কাটা মুরগি জবাই করলে যেমন লাফাইতে থাকে, শিশু বাচ্চা মায়ার নবীর কবরের উপরে এরকম করে লাফাইতেছে। আল্লাহু আকবার। এইবার মায়ার নবী আমার কবরের উপর যখন এমন ভাবে কান্না শুরু করেছেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ। আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল যাও যাও, আমার নবী রহমাতুল লিল আলামিন সে কাঁদতেছে, আসমান সইতে পারে না, জমিন সইতে পারে না, আমি আল্লাহ সইতে পারি না, এমনকি সারা দুনিয়ার পশু পাখিরাও সইতে পারে না। আমার মায়ার নবীকে থামাও, আমার মায়ার নবীকে থামায়া দাও, না হইলে সমস্ত আসমান এবং জমিন কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন মায়ার নবীজির কাছে চলে আসলেন। আসার পর আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন, ও আম্মা জান আমিনা, আপনার সন্তানকে থামায়া দেন, মায়ার নবীজিকে থামায়া দেন, তাছাড়া কিন্তু দুনিয়ার আসমান জমিন কান্না থামাইবে না। এইবার মা আমিনা সন্তানকে নিয়ে বাহনের উপরে উঠলেন, উম্মে আইমানকে নিয়ে সামনে যাইতেছেন, সামনে যাইতে যাইতে অল্প কিছু দূর রাস্তা চলে গেছেন। হঠাৎ করে মা আমিনা ডেকে ডেকে বলেন, ও উম্মে আইমান, উটটা থামায়া দাও, থামায়া দাও।
আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। ও উম্মে আইমান থামায়া দাও। এইবার আম্মা জান আমিনার কথা শুনে উম্মে আইমান থামায়া দিয়েছেন বাহনটাকে। থামায়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে মা আমিনা মাটির মধ্যে গড়ে পড়ে গেলেন। এইবার উম্মে আইমানকে ডেকে ডেকে বলেন, ও উম্মে আইমান, আমি মনে হয় আর বাঁচবো না। আমার বুকের ওপর আমার সোনামানিক জাদুটাকে আমার বুকের ওপরে উঠায়া দাও। ও উম্মে আইমান, আমার সন্তানকে আমি যেন শেষ সালামটুকু জানাইতে পারি, আর যেন বলতে পারি, ও মুহাম্মদ, ওরে বাবা, তুই বাবাকে দেখতে আইসা মাকে হারাইয়া বড় এতিম হয়ে গেলি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এইবার উম্মে আইমান মা আমিনা ওখানে প্রাণনাশ হয়ে গেলেন। মায়ের নবী আমার আর চোখের পানি থামাইতে পারেন না। এইবার উম্মে আইমান দাসী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পূর্বে দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে যে মা আমিনা কেন জানি উটের মধ্যে নাই, আবার কোন জানি বিপদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে উম্মে আইমান দাসী গিয়ে বলেন যে আপনার বৌমা আপনার সন্তানের কবর দেখে আসার সঙ্গে সঙ্গে কিছু দূর রাস্তার মধ্যে সে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের গলা চেপে ধরে বলতেছেন, ও দাদা, বাবার কবর দেখতে গিয়ে মাকেও আমি হারায়া ফেললাম, এখন আমি কার কাছে আশ্রয় নিব? দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, ওরে নাতি, যাকে তোর বাবা নিয়েছেন, যে তোর বাবাকে নিয়েছে সেই তোর মাকেও নিয়েছে। আমি দাদা ওয়াদা দিলাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তোর মাকে যে নিয়েছে, তোর বাবাকে যে নিয়েছে, ওই আল্লাহ স্বয়ং তোর দায়িত্ব নিয়েছে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিক, এই জন্য বলে যায়, যারা মাকে কষ্ট দিয়েছো আজকে ময়দান থেকে ওয়াদা করবা আর কোনোদিন মাকে কষ্ট দিবা না। যারা বাবাকে কষ্ট দিয়েছো আজকে এখান থেকে ওয়াদা করবা আর কোনোদিন বাবাকে কষ্ট দিবা না। একই সঙ্গে খানা খাইতে বসছি, মাত্র ডিম ছিল 5টা আর সন্তান ছিল হলো 7টা। এইবার মা এবং বাবা বলে, আমরা আগেই খেয়ে ফেলেছি, ও সন্তানেরা তোমরা এই 5টা ডিম খাও। বুঝে থাকলে বলেন দেখি, মা বাবা কি আগেই খাইছে নাকি সন্তানদেরকে সমানভাবে দেওয়ার জন্য মিথ্যা বলতেছে? কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর যুবক, সেই মাকে কেমনে কষ্ট দাও রে যুবক? মা অনেক সময় সন্তানকে গালি দিয়েছে, অনেক সময় সন্তানকে বকা দিয়েছে। গালি দেওয়ার কারণে সন্তান দীর্ঘ 1 সপ্তাহ ধরে মার সঙ্গে আর কথা বলে না। রাত্রিবেলা স্বামী আর স্ত্রী ঘুমাইতে যায়, প্রাণের স্বামী রাত্রিবেলা ঘুমাইতে এসে দেখে তার বিবি গুনগুন গুনগুন করে কাঁদতেছে। প্রাণের স্বামী বলেন, ও প্রিয়সী, ও প্রিয়তমা স্ত্রী, কেন তুমি গুনগুন করে কান্না করো? আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছো? আমার মায়ের দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো? আমার বাবার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছো? এইবার বাবার অ্যান্সার শুনে প্রাণপ্রিয়সী স্ত্রী বলেন, প্রাণের স্বামী আমার, না না, আপনার বাবার থেকেও কষ্ট পাই নাই, আপনার মার থেকে কষ্ট পাই নাই, আপনার থেকেও কষ্ট পাই নাই। বড় দুঃখের বিষয়, সন্তানকে আমি একটু শাসন করার জন্য ধমক দিয়েছিলাম, এই সন্তান আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার সঙ্গে সে অভিমান করে কথা বলে না। জোরে বলে আল্লাহু আকবার।
এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, মায়ের মন এমন উতলা, কোথাও যদি বিপদ হয়ে যায়, কেহ যদি না জানে, সর্বপ্রথম আগে জানে মাই। ঠিক কিনা বলেন? এইবার প্রাণের স্বামী জিজ্ঞাসা করতেছেন, ও বিবি, তাহলে কেন কান্না করো আমাকে সেইটা বলো। বিবি বলতেছে, 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না। এইবার স্বামী বলতেছে, উঠো উঠো, খানা খেয়ে নাও, তোমার মেজাজকে ঠান্ডা করো, মনের ভিতরে ধৈর্য নিয়ে আসো, খানার প্লেটে খানা রেডি আছে, খানা খেয়ে নাও। এইবার মা বলেন, প্রাণের স্বামী আমার, আমি তো খানা খাওয়ার চেষ্টা করি, কিন্তু খানা আমার পেটের মধ্যে ঢোকে না। আমি তো ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার চোখের মধ্যে তো ঘুম আসে না। কেন কেন? আজকে দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল সন্তান কথা বলে না। সন্তান যদি আমার সঙ্গে কথা বলতো, তাহলে আমার খানার প্রয়োজন ছিল না, ঘুমেরও প্রয়োজন ছিল না, অটোমেটিকলি আমার খানা এবং ঘুমের ব্যবস্থা হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? এই হিলির জমিনে এমন যুবক আছে, প্রেমিকাকে আলতাসনের লিপস্টিক কিনে দেওয়ার জন্য মার সঙ্গে জেদ ধরেছে, আছে না নাই? বাবার সঙ্গে জেদ ধরেছে, আছে না নাই? এই যুবক মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, যে প্রেমিকার জন্য এত কিছু করলো, এত টাকা খরচ করলো, 1 সপ্তাহ পর শোনে যে ওই বিউটি, ওই সুইটি ওকে রেখে আরেকজনের সঙ্গে ভেগে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলেন, ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? ওই বিউটি, ওই সুইটি তোমার সঙ্গে মস্কারা করতে আসছে, তোমার সঙ্গে রং তামাশা করতে আসছে, আর তোর মা, তোর বাবা, যুবক, তোর মা তোর বাবা শুরু থেকে শেষ পর্যন্ত স্বার্থ ছাড়া যদি কেউ এই দুনিয়াতে ভালোবাসা দেয়, তার নাম হচ্ছে একমাত্র মা এবং বাবা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা শ্বশুর শাশুড়িকেও চেক করে দেখেছি, আমরা দুনিয়ার মানুষদেরকেও চেক করে দেখেছি। শাশুড়ির সামনে যদি একটু তার মেয়েকে গালি দেন, দেখবেন ওই শাশুড়ি জামাইকেও বকা দিতে এবং জামাইয়ের সঙ্গে খারাপ আচরণ করতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বলে যেতে চাই, যারা মাকে বকা দিয়েছো, বাবাকে বকা দিয়েছো, হিলির জমিন থেকে ফিরোজ কবির সিদ্দিকী হুজুরের বয়ানটা কলবের মধ্যে ঢুকে নিয়ে মাকে বলবি, মা, তোর দয়া ছাড়া আমার কোনো কিছুই করার থাকবে না, তোর দোয়া ছাড়া আমি বড়ও হইতে পারবো না, তোর দয়া ছাড়া আমি জান্নাতেও যেতে পারবো না, তোর দোয়া ছাড়া আমি পরকালেও জান্নাতের নিকটে যাইতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় এলাকাবাসী, এর নবীর উম্মতের দল, এই মা, এই বাবা তোর জন্য কত কষ্ট করেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার কর, মা বাবার সঙ্গে ভালো আচরণ কর, মা বাবাকে গালি দিবি না, মা বাবাকে বকা দিবি না। মাকে গালি দিলে মা কষ্ট পায় এমন গালি দিবি না। যে ভাষা বললে মা বুঝতে পারে না, এই ভাষা বলবি না। সহজ সরল গ্রামের ভাষা মার সঙ্গে ব্যবহার করবি। ঠিক কিনা বলেন? এই মা একদিন খাইতে বসছেন, খাবার বসতে গিয়ে দেখেন সন্তান তার পেটের মধ্যে জোরে জোরে লাথি দিতেছে, ঘুতা দিতেছে। এইবার মা শ্বশুর শাশুড়ির সামনে খানা খাইতে বসছে, হঠাৎ করে খানার প্লেটটা ছেড়ে মা বারান্দার পাশে গিয়ে কান্না করে। এইবার শ্বশুর শাশুড়ি গিয়ে বেটার বউকে জিজ্ঞাসা করে, ও মা, আমার ছেলে কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে, অথবা আমরা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? এইবার বেটার বউ বলতেছে, না না, কোনো কষ্ট আপনাদের থেকে পাই নাই। তাহলে খানা খাইতে বসে একই সঙ্গে বললাম, এটা কি বেয়াদবি না, আমাদেরকে ছেড়ে তুমি উঠে আসলা? এইবার মা কেঁদে কেঁদে বলে, আপনাদের প্রতি আমার কোনো অভিমান নাই, আপনাদের উপর আমার কোনো রাগ নাই। আমি যখন খানা খাইতে বসছি, আমার পেটের মধ্যে আমার সন্তান একটু সমস্যা করেছিল, যার ফলে আমার পেটের মধ্যে ব্যথা 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 আরম্ভ হয়ে গেছে। খানা যে আমি আর ঢুকাইব এমন পজিশন ছিল না। আপনাদের সামনে বলতে আমি লজ্জা বোধ করলাম,
ছিলাম, এই জন্য আমি খাইতে পারলাম না। ও মা ও বাবা ক্ষমা করো, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি উঠে আসি নাই। এইবার শাশুড়ি বলতেছেন, ও বৌমা বুঝতে পেরেছি, আজকে তুমি যে পজিশনে গেছো আমিও একদিন ওই পজিশনে ছিলাম, আর আজকে তুমি যার অবদানে ঘরের বউ হয়ে আসছো, ওই সন্তান জন্ম দিতে গিয়ে আমারও এই পরিমাণ কষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যুবক এখানে আসো, মাকে অযথা অকথ্যভাবে গালি দিয়েছো, আজকে কি তওবা করতে পারবা যে জীবনে বেঁচে থাকি আর বা যাই হোক আর কোনোদিন মাকে কষ্ট দেব না? রাজি আছো এখানে যুবকরা? এই যুবকরা রাজি আছো? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, তারা কি করবেন? আল্লাহর নবী বলেন তারা যেন বেশির থেকে বেশি মসজিদে দান সৎকা করে, গরিবদেরকে দান সৎকা করে এবং বেশির থেকে বেশি নেক আমল করে এবং মা এবং বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যেন ভালো আচরণ করে, তাহলে তার পিতামাতা কবরে থেকেও সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এটাই কোরআনে বলতেছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে কষ্টটি অতিরিক্ত তোর মা করেছে, এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই, তোর বাবাও করে নাই, তোর আত্মীয় স্বজনরাও করে নাই, তোর বন্ধু বান্ধবরাও করে নাই। সুতরাং তোর মাকে গালি দেওয়ার আগে, তোর বাবাকে গালি দেওয়ার আগে হুঁশ করবি, একটা গালি যেন তোর জন্য জাহান্নাম না হয়ে যায়। ঠিক কেনা বলেন? আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মা সন্তান গর্ভধারণ থেকে শুরু করে, মা সন্তান গর্ভধারণ করা থেকে শুরু করে 30 মাস এমন পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে, 24 মাস হলো সন্তানকে দুগ্ধ পান করেছে, আর বাকি 6 মাস হলো সন্তানকে গর্ভধারণ করেছে। ঠিক কিনা বলেন? কি দুনিয়ার কোনো মানুষ কি এই কষ্ট নিতে পারবে? এই কষ্টের ভাগ নিতে পারবে? জোরে বলেন না নিতে পারবে? দীর্ঘ 12 মাস মা এবং বাবাকে আমরা দুগ্ধ পান করে মাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, মা হাজারো কষ্ট দুঃখ সহ্য করেও বাবার মুখটা, সন্তানের মুখটা কখনো দুধ থেকে সরাইয়া দেয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই নিমুখ হারাম, এই কপাল পরার গোষ্ঠী, এই যুবক, এই মাকে যদি কষ্ট দিয়ে থাকো আজকে পা ধরে ক্ষমা চেয়ে নিবা, তাহলে তকদির খুলে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এইবার আল্লাহর বান্দা দীর্ঘ কয়েক বছর ধরে ঢাকার জমিনে বসবাস করতেছেন, দীর্ঘ কয়েকদিন ধরে ঢাকার জমিনে বসবাস করতেছেন। এইবার বাড়িতে একটু ছুটিতে আসার জন্য মায়ের কাছে ফোন দিয়েছে। সর্বপ্রথম মাকে বলতেছে, ও মা, তুমি আমাকে কিছু টাকা দিয়ে ঢাকার শহরে পাঠাইয়া দিয়েছিলা, আমি এখন তোমার ওই অল্প টাকাকে পুঁজি করে বিশাল বড় একটা ব্যবসা করে আজ আমি বড় ধনী হয়ে গেলাম। তাই নিয়ত করলাম আমি আগামী ঈদের সময় বাড়িতে যাব। তবে যাওয়ার আগে ও মা, তুমি জানাইয়া দাও তোমার জন্য আমি একটি নতুন শাড়ি নিতে চাই এবং তোমার জন্য আরো ভালো ভালো কিছু জামা কাপড় আমি নিয়ে যাইতে চাই। তবে তার আগে ও মা, আমার প্রাণের বিবি আছে, বিবির কাছে একটু ফোনটা ধরাইয়া দাও। এইবার বিবি সাহেবা স্বামীর ফোন পেয়ে বড় খুশি। স্বামী যখনই বলেছে, প্রাণের বিবি আমার দীর্ঘ 3-4 বছর হলো তোর সঙ্গে দেখা নাই, এইবার বল ঢাকার শহর থেকে তোর জন্য দামি দামি শাড়ি, কি শাড়ি নিয়ে আসব। স্ত্রী ফোন পেয়ে বড় খুশি, বলতেছে আমার বান্ধবীর স্বামী অনেক দামি শাড়ি নিয়ে আসছে, তুমি একটু পাইলে ওই ব্র্যান্ডের শাড়িটা নিয়ে আইসো। এইবার যুবক
স্ত্রীর কথা শোনার পরে এবার বলতেছে, ও মা আমার বাবাকে একটু ফোনটা দিয়ে দাও। বাবা বলতেছে, প্রাণের সন্তান, বাবারে আমার জন্য কিছুই নিয়ে আসা লাগবে না। তুই ছেলে, তোকে আমি দীর্ঘ 3-4 বছর হলো আমি দেখি না। তুই যদি আমার কাছে খালি হাতে আসো, আমাকে যদি সোনা রূপা দিয়ে ভরপুর করে রাখো, তাতে আমি খুশি না। তবে তুই সোনা ময়না যদি আমার কাছে খালি হাতেও ফিরে আসো, তোর চেহারাটা দেখলেই বড্ড বড় আমি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। এইবার যুবক স্ত্রীর কথা শুনলেন, বাবার কথা শুনলেন, এইবার বলল আমার ছেলে আছে, ছেলেকে দাও। ছেলে বলতেছেন, ও বাবা দীর্ঘদিন হলো তুমি ঢাকার শহরে গিয়েছ, আমার গ্রামের কত ছেলেদের বাবারা কত দামি দামি কাপড় কিনে দেয়, কত দামি দামি শু জুতা কিনা দেয়, কত দামি দামি শার্ট প্যান্ট কিনে দেয়, কিন্তু তুমি তো আজও পর্যন্ত আমাকে তেমন কোনো দামি জিনিস দিলা না। আমার একটাই শর্ত, যখন তুমি গ্রামের বাড়িতে বেড়াইতে আসবা, অবশ্যই আমার জন্য দামি দামি কাপড় নিয়ে আসবা। জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা যুবক চিন্তা করে দেখলেন, সবারই মনের খবর নিলাম, আমার জনম দুঃখিনী মায়ের মনের খবরটা আমি আর একবার নিতে চাই। আমার জনম দুঃখিনী মা, আমার কাছ দুঃখিনী মাকে বলতেছে, ওরে মা ভালো করে বল তুই কি নিবি। মা বলতেছে, ও প্রাণের সন্তান, তোর কাছে আমি কিছুই চাই না রে বাবা, তুই কি আমাকে চিনিস না? তোকে আমি কত ভালোবাসি, কত মায়া করি, কত মহাব্বত করি। তাড়াতাড়ি আয়, ঢাকা থেকে যখন গাড়ির মধ্যে উঠবি, অবশ্যই গাড়িতে ওঠার দোয়াটা পড়বি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। মা দোয়া শিখায় দিতেছে, রে বাবা তুই যদি এই দোয়া পড়ে পড়ে গাড়িতে উঠিস, তাহলে গাড়ির যাবতীয় বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোকে বাঁচায়া দেবে, আর তুই যাতে সহি সালামতে বাসায় ফিরতে পারিস। এই দোয়া আমি মা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে পড়তেছি। ওরে সন্তান, আমার জন্য কিছুই লাগবে না, তুই সন্তান যদি খালি হাতেও ফিরায় আসিস, তাতে আমি মা তোর চেহারাটা দেখে বড় খুশি হব। আল্লাহু আকবার। আরেকবার বলি না ভাই, আল্লাহু আকবার। কি বয়ান চলবে? বয়ান চলবে? কি ভালো লাগে? মা বাবার বয়ান শোনা দরকার আছে না নাই? এই এলাকায় কি জুয়াখোর, মদখোর, হিরণচিখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্ডার এলাকায় এগুলো বেশি হয় না কম হয়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, প্রতিমা, এরপরে বিভিন্ন হারাম যে সমস্ত কাজগুলো আছে, ফাজতানিবুহু মিন আমালিশ শাইতান, এই সমস্ত খারাপ কাজগুলো যার পক্ষে তো হয় তার নাম হচ্ছে শয়তান। ঠিক কিনা বলেন? তার নাম কি? শয়তান। আল্লাহ বলেন, ফাজতানিবুহু, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়, মদ ছেড়ে দে, জুয়া ছেড়ে দে, প্রতিমার পূজা করা ছেড়ে দে, এরপরে লটারি কাটা ছেড়ে দে। আমি আল্লাহ তো তকদির খুলে দেব। কি খুলে দেব? ফাজতানিবু, যেই দিন থেকে তওবা করবি, ফিরে আসবি যে আমি আর মদ খাবো না, আমি আর জুয়া খেলবো না, আমি আর টেন্ডারবাজি করবো না, আমি আর ধান্দাবাজি চান্দাবাজি করবো না, আমি আল্লাহ তোর নামে দিয়ে দেবো লাআল্লাকুম তুফলিহুন। আজ থেকে তুই সফলকামী। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি এই ময়দানের মধ্যে কি মদখোর আছে? জুয়াখোর আছে? থাকলেও লজ্জা দেব না। ঠিক কিনা বলেন? তবে ওয়াদা করব, যুবক পায়ে হাত দিয়ে বলি, আজ থেকে আর এটা করবি না। তোর তকদির খুলে দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পরে। ঠিক কিনা বলেন? মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পরে।
বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই পড়বেন না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যতই কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যতই কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে করো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লিল্লাহি তাকবীর। এর যুবক, আল্লাহর বান্দা এবার রওনা হইতেছেন বাড়ির দিকে। মায়ের কাছ থেকে দোয়া নিলেন, ও মা আমার জন্য দোয়া করো, আমি যেন সহি সালামতে বাসা বাড়িতে ফিরতে পারি। এইবার যুবক মায়ের দোয়া নিয়ে নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পর মাকে ফোন দিয়ে বললেন, ও মা রাত 12টার মধ্যে আমি বাসার মধ্যে পৌঁছে যাব। কিন্তু কই কই, রাত 12টার কাটা পেরিয়ে যায়, এখনো শয়তান বাড়িতে আসে না। মা একবার এই কাত হয় আর একবার এই কাত হয়ে যায়, একবার ডানে যায় আর একবার বামের দিকে যায়। বাবা কেউ ভয়ে বলতে পারে না, স্বামী সারাদিন কষ্ট করে এসেছে। এইবার মা ভয়ে ভয়ে স্বামীকে বলেন, প্রাণের স্বামী আমার, তুমি একটু দেখো তো, আমার সন্তান তো আজকে ঢাকার জমিন থেকে রওনা হওয়ার কথা, কিন্তু গাড়ি তো অনেক আগে ছেড়েছে, এখন তো রাত 12টা পেরিয়ে পেরিয়ে চলে যায়, এরপরেও সন্তান কেন আসে না, একটু খোঁজ লাগাও। এইবার বাবা ফোন দিতেছেন, ফোন রিসিভ হয় না, আবার ফোন দেন, আবার রিসিভ হয় না, আবার ফোন দেয়, আবার রিসিভ হয় না। হঠাৎ করে বাবা আবার ফোন দিলেন। বাবা ফোন দেওয়ার পরে এইবার আওয়াজ, তবে এই আওয়াজ নিঃসন্তানের না, অন্য একজন আওয়াজ দিতেছে। জোরে বলি না আল্লাহু আকবার। এইবার ফোন দেওয়ার পর যুবক, এবার সন্তানের কোনো আওয়াজ নাই, সন্তানের কোনো আওয়াজ নাই। বাবা এইবার জিজ্ঞাসা করতেছেন, ও বাবা তুমি কে? এইবার ফোন রিসিভ করনেওয়ালাও বলতেছে, আপনি কে? ফোন রিসিভ করনেওয়ালা ব্যক্তিকে বাবা বলতেছে, মোবাইল ফোনওয়ালার বাবা আমি, আমার সন্তানকে একটু দাও, আমার সন্তান এখন কোথায়? এবার ওই বান্দা বলতেছে, ও আব্বাজান, আপনার ছেলের তো বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনার সন্তান মাঝপথে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গাছের সঙ্গে লেগে আসে, আপনার সন্তান রক্তাক্ত, কখনো হুশ কখনো বেহুশ, আপনার সন্তানের অবস্থা বড় ভয়াবহ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাইয়া দেন। এবার বাবা ওখানে ফোনটা কেটে দিয়ে বেহুশ হয়ে পড়েছেন। এবার মা জিজ্ঞাসা করেন, প্রাণের স্বামী আমার, সন্তানের খোঁজ নিতে গিয়ে আপনি কেন বেহুশ পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন? এইবার বাবা কেঁদে কেঁদে বলেন, প্রাণের বিবি আমার, তোর সন্তানের অবস্থা ভালো না, ভালো না, ভালো না, তোর সন্তান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এইবার বাবাকে আবারও রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, অনুরোধ করে করে কিছু যুবকদেরকে পাঠাইলেন অ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে। এইবার মা যখন শুনেছে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আর হুঁশ নাই, হুঁশ নাই, কাটা কবুতরের মতো দরজাটা খুলে খুলে সামনের দিকে রওনা হয়ে বলতেছে, কে কোথায় আসো?
আমার সন্তান নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে একটু সামনের দিকে নিয়ে যাও। এইবার পাড়া প্রতিবেশী সবাই মিলে মাকে থামায় একটা রুমের মধ্যে রেখে দিলেন। বাবা এইদিকে কিছু যুবকদের মাধ্যমে অ্যাম্বুলেন্স নিয়ে সন্তানকে নিয়ে আসতেছেন। বাড়ির গেটে আসতে মা বলতেছে বেশির আওয়াজ পাই, বেশির আওয়াজ। এইটা কিসের বেশির আওয়াজ পাই? এবার মা দৌড়াইয়া গেটের সামনে এসে দেখেন অ্যাম্বুলেন্স চলে এসেছে। অতি দ্রুত মা বলতেছে গাড়ির ডালাটা খুলে দাও, আমার সন্তান নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার সন্তানকে আমি একটু মন খুলে দেখতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। এইবার যুবক আল্লাহর বান্দা এইবার ডালাটা যখন খুলে দিয়েছে, মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখেন মাথাটা ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে। এইবার লাট ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরো দেহ বটিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মা ওখানে চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছেন। ওই যে মা পাগল হয়ে গেল, ওই মাকে আজও পর্যন্ত দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করাইতে পারল না। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। এর যুবক, এই হিলির যুবক, এই জন্য বলি সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে দাও। বাংলা হিলির মধ্যে আজিজিয়া কওমিয়া মাদ্রাসার জন্ম হয়েছে। এই মাদ্রাসা সব জায়গায় খুঁজলে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা থেকে আলেম বের হয়, এই মাদ্রাসা থেকে আওয়ামী লীগ বের হয় না, এই মাদ্রাসা থেকে হাদির মৃত্যুকারী ব্যক্তিরা বের হয় না, এই মাদ্রাসা থেকে হাদির মতো ইমান তাজাওয়ালা যুবকরা বের হয়, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ঠাকুরগাঁয়ের জমিনে শেষ করে দিব সামান্য সময়ের জন্য কথা বলি। আমার প্রাণপ্রিয় শায়েখ মুফতি ফয়জুল্লাহ নুমানী দামাত বারাকাতুহুমুল আলী আমার পাশে বসেছেন। এইটা আমার বড় ভাগ্যের বিষয়। হুজুরের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান একটা শুনে আমি নিজেও কেঁদে ফেলেছি। আমি নিজেও অনেক সময় আত্মহারা হয়ে যায়। জান্নাত জাহান্নামের বয়ানগুলো যখন কান্না কণ্ঠে করেন, মনটা বলেন বেশি না কম? আমার একজন মুরব্বী বাবা বললেন, ও ফিরোজ কবির ভাই, আপনার ঠাকুরগাঁও, আমাদের ঠাকুরগাঁয়ে এমনও দিন যায় সারা দিন কোনো সূর্য ওঠে না, যে সময় আমাদের এখন হইতেছে, ঠিক কিনা বলেন? অথচ যখন আমাদের এই দিকে রোদ হয় তখনও ওই দিকে কুয়াশা ঢাকা, সারাদিন কোনো সূর্যের দেখা নাই। আমার খেদমতের পর বয়ান শেষে আমি ঠাকুরগাঁও বালিয়াটাঙ্গি থেকে আর রাত্রে বগুড়াতে ফিরতে পারি না। এমন এক সময় মাদ্রাসার মুহাতামিম সাহেব আমার খেদমতের জন্য দুইটা মাদ্রাসার সন্তান, দুইটা মাদ্রাসার ছেলে আর একটা জিনারেরই ছেলেকে দায়িত্ব দিয়েছে যে হুজুরের খেদমতের জন্য, থাকার জন্য, মশারি টানানোর জন্য, বেড বিছানা ঠিক করার জন্য তোমাদেরকে সেট করা হলো। খবরদার খবরদার হুজুরের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। এইবার আল্লাহর বান্দারা রাত্রিবেলা আমাকে সুন্দরভাবে বিছানার ব্যবস্থা করে দিলেন। বিছানার ব্যবস্থা করে দেওয়ার পর সুন্দরভাবে রাত্রি যাপন করার পর ওই মাদ্রাসার পাশে একটা মসজিদ ছিল, আমি ফজরের নামাজ আদায় করলাম। আদায় করার পর মাদ্রাসার দুইটা ছাত্র আমাকে বসে এসে বলতেছেন, হুজুর আপনার জন্য গাড়ি রেডি, আপনি অতি দ্রুত মুহাতামিম সাহেবের অফিস রুমে যান, হুজরাখানাতে যান, আপনাকে নাস্তা খাওয়ানোর পর আমরা ঠাকুরগাঁয়ে নিয়ে চলে যাব। হঠাৎ করে আমি মাদ্রাসার দুইটা ছাত্রর দিকে তাকায়া দেখি একটা ছাত্র চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমি বললাম, ওরে বাবা তোর নাম কি? তুই কাঁদিস কেন? তোর কি সমস্যা? আমার খেদমত করতে কি কোনো কষ্ট পেয়েছ? অথবা মাহফিলের কমিটির লোক কি তোকে গালি দিয়েছে, বকা দিয়েছে? এইবার মাদ্রাসার ছেলেটি বলেন, হুজুর আমাকে কেউ গালি দেয় নাই,
নাই, আমাকে কেউ বকা দেয় নাই। হুজুর গতকালকে আপনি মা বাবার বয়ান দিয়েছিলেন, মা বাবার বয়ান শুনে আমার মনটা ভরে গেছে, প্রাণটা খুলে গেছে। আমি যখন মাদ্রাসায় সবে মাত্র ভর্তি হই, আমার বাবা বিশাল বড় একটি রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা গেলেন। এরপরে আমার মা গরিব, পর্যাপ্ত সম্পদ না থাকার কারণে আমার লেখাপড়ার খরচ চালাইতে পারে না। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আমাকে ভর্তি করায়া দেয়। ভর্তি করার পর আমি নাজেরা শেষ করলাম, মক্তব শেষ করলাম। এইবার আমি হেফজখানার সবক নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু আমাদের কৌমিয়া মাদ্রাসার নিয়ম, আমরা যখন হেফজখানায় সবক নেওয়ার জন্য যাই, মাদ্রাসার সাথী ভাইদেরকে আমরা মিষ্টি খাওয়াই, চিড়া খাওয়াই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? অথবা হুজুরদেরকে কিছু হাদিয়া দেই। কেন দেই? সাথী ভাইয়েরাও খুশি থাকবে, শিক্ষকেরা মন খুলে দোয়া করবে, আর এই দোয়ার দ্বারা আজকের এই মঞ্চগুলোতে আমরা বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় যুবক ভাই, এইবার মাদ্রাসার সন্তান গরিব ছেলেটি আরো চোখের পানি ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, ও ফিরোজ কবির হুজুর, ও উস্তাদজি, আমার বাবা মারা গেছে, তাতেও আমি কাঁদি না, কিন্তু আমার মাকে আমি বলেছিলাম, ওরে মা, আমার তো বাবা নাই, আমি তো এখন হেফজখানার জন্য আমি সবক নিতে যাইতেছি, আগামীকাল অবশ্যই সন্ধ্যার আগে আমার মাদ্রাসায় তুমি কিছু মিষ্টি হোক অথবা কোনো খাবার হোক পৌঁছায়া দেবা, যার ফলে আমি আমার শিক্ষকদের থেকে দোয়া নিয়ে আমি একটু কোরআনের সবক নিতে চাই। এইবার আমি বললাম, ও বাবা, তো ঘটনা কি খুলে বলো। এইবার ওই মাদ্রাসার ছেলে, ওই তালিবুল ইলম বলেন যে, হুজুর, আমার মা গরিব মানুষের বাড়িতে কাজ করে আসার সময় কিছু টাকা পেয়েছিলেন, এই টাকাটা পাওয়ার পর আমার জন্য আসলের মধ্যে বেঁধে মিষ্টি নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহর কি হুকুম, হঠাৎ করে কুয়াশা শূন্য আকাশ, কুয়াশার মধ্যে আমার মা সঠিকভাবে দেখতে পারে নাই, গাড়ির ড্রাইভারওয়ালাও ভালোভাবে দেখতে পারে নাই, আমার মাটাকে পিছন থেকে এমনভাবে একটা ধাক্কা দিয়েছে, যার ফলে আমার মা ওখানে পড়ে গিয়ে মারা গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। শেষ করে দেবো আর 2 মিনিট। আল্লাহর বান্দা এইবার তালিবুল ইলম হাউমাউ করে কাঁদতেছে। এবার আমি বললাম, এরে বাবা, আর কাঁদিস না, আমার নাস্তা খাওয়ার প্রয়োজন নাই, তোর মায়ের কবরস্থানে আমাকে একটু নিয়ে যা। এইবার তালিবুল ইলম কাঁদতে কাঁদতে আমাকে সহ কমিটির লোকজনদেরকে সহ রওনা হইলেন। ওখানে গিয়ে আমি দেখি একটা জঙ্গলের মধ্যে তালিবুল ইলম বলতেছে, ওই যে ওইটা আমার মায়ের কবর। এইবার আমি কবরের পাশে গিয়ে তালিবুল ইলমকে বললাম, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা তাকাসুর পড়ো, সূরা আলাম নাশরাহ পড়ো, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার পরে আমরা সবে হাত উঠাইব। এইবার মায়ের কবরের পাশে তাকায়া দেখি কবরের মধ্যে সুন্দরতম একটা গোলাপ ফুল দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার বলি না ভাই, আল্লাহু আকবার। এবার মহাতামিমকে আমি বললাম, ও হুজুর, দেখেন তো ওই ফুলটা কিসের? মহাতামিম সাহেব বলে, ওইটা হয়তো বা একটি ফুল। আমি বললাম, না, আব্দুর রহমান যে তালিবুল ইলমকে কোরআনের সবক দেওয়ার জন্য যে মা আসলের মধ্যে মিষ্টি বেঁধে নিয়ে এসেছে, আমার আল্লাহ এই তালিবুল ইলমের ওসিলায়, কোরআনের ওসিলায় আমার মায়ের কবরের মধ্যে শুধু গোলাপ না, এই মায়ের কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দিয়েছেন এবং সেই সুঘ্রাণটুকু আমরা পাইতেছি। জোরে বলে আল্লাহু আকবার।